বাঁচতে হলে লড়তে হবে, এই লড়াইয়ে জিততে হবে। দুনিয়ার মজদুর অবিলম্বে 5%। শ্রমিক কর্মচারী কর্তৃক আয়োজিত 5% প্রণোদনা থেকে শুরু করে 15% এবং এক কমিশন এক স্কেলের দাবিতে আজকের এই সমাবেশের দিন দিন আমরা আমাদের নিচের দিকে নামতে নামতে এখন এমন একটা পর্যায়ে গেছে, রিক্সা চালক যেই সারাদিন শ্রম দিয়ে 1000 টাকা বেতন পায়, 30 দিন কাজ করলে সে 30,000 টাকা পাবে। আমার এই কারখানাতে ইন্টারমিডিয়েট পাস করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকতে হবে, এইরকম একটি সার্কুলার দিয়ে নিয়োগ দিয়ে তাদেরকে যে বেতন দেয়া হয় তার রিক্সা চালক ঠেলা গাড়ি চালকের চাইতেও অনেক কম পড়ে বর্তমান বাজারে। বন্ধুগণ, আপনাদের জ্ঞাতার্থে বলছি, উন্নয়নের জন্য ন্যূনতম একটি প্রণোদনা ঘোষণা করা হয়েছে, যা ছিল মাত্র 5% বেতনের। সেই প্রণোদনা এই কারখানার ব্যবস্থাপনা পরিচালক পেয়েছে, এই কারখানার কেরানি পেয়েছে, এই কারখানার নিরাপত্তা প্রহরী পেয়েছে, কিন্তু এই কারখানাতে যারা শ্রম দিয়ে গাম জড়িয়ে কারখানা সচল রাখে তারা কেউ পায় নাই। এক কর্পোরেশন এক স্কেল, কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল থাকলেও কারখানার মূল চালিকা শক্তি দক্ষ অপারেটর এবং টেকনিশিয়ানরা আজও বঞ্চিত করে রাখা হয়েছে বৈষম্যপূর্ণ মজুরি স্কেলে। এই বৈষম্যের কারণে অপারেটর টেকনিশিয়ানরা বারবারই সরকার ঘোষিত নানা প্রণোদনা সুবিধা থেকে বঞ্চিত। পে স্কেলের অন্তর্ভুক্ত করে চলমান এই বৈষম্যের অতি দ্রুত সমাধান চাই। তৎকালীন ফ্যাসিস্ট সরকার পে স্কেলভুক্ত সকলকে 5% প্রণোদনা দিলেও বঞ্চিত করেছে মজুরি স্কেলভুক্ত সাধারণ শ্রমিকদের, যাদের জন্য এই প্রণোদনা ছিল সবচেয়ে বেশি জরুরি। বর্তমান সরকার সরকারি সব কর্মকর্তা কর্মচারীদের জন্য 15% বিশেষ সুবিধা কার্যকর করলেও দুঃখজনকভাবে মজুরি স্কেলভুক্ত শ্রমিকদের এই বিশেষ সুবিধা থেকে বঞ্চিত রাখে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। শ্রমিক কর্মচারী একসাথে কাজ করার পরও কর্মচারীদেরকে 5%, 15% বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, যেই শ্রমিকের ঘামের বিনিময়ে এই কারখানার উৎপাদন রক্ষা হবে এবং উৎপাদনের মাধ্যমে এই রুটি রুজির ব্যবস্থা হবে, সেই শ্রমিকদের প্রণোদনা এবং সুযোগ সুবিধার ব্যাপারে বর্তমান সরকার কোনো ব্যবস্থা না নিয়ে একটার পর একটা প্রণোদনার ব্যবস্থা নিচ্ছে। চাকরি করি, কেউ চাকরি করে শ্রমিক কলকারখানায় এবং কেউ এসি রুমে কাজ করে, অথচ আমরা একই আইনে শাসিত, আমরা আজকে বঞ্চিত, অবহেলিত, বৈষম্যের শিকার। আমাদের এই ভাবা ধ্বংস হয়ে যাবে, আমরা আগাইতে পারবো না। তাই আপনাদের কাছে বলবো, আল্লাহর দিকে চাই, আপনাদের লেখনীর স্পর্শের মাধ্যমে আমাদেরকে মজুরি স্কেল থেকে পে স্কেলে আনি দিলে তাহলে আমাদের আর এত কথা বলতে হয় না। বড় কষ্টের বিষয়, এখানে 10,000 টাকা পর্যন্ত বরাদ্দ পাইতেছে 5%, 15%, অথচ বড় কষ্টের ব্যাপার। কষ্ট লাগে একই বাজারে বাজার করে দেখি, বাজার নিয়ে বড় মাছটাই তারা নিয়ে যাচ্ছি, আর আমরা যারা টাকা পাচ্ছি না, আমাদের ভাতা কম, আমাদের স্কেল কম।